أحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خير يفقهه في الدين كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم خير الناس من ينفعه الناس كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বী আমাদের রাহবর আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা মামুন আব্দুল্লাহ আল কাসিমি সাহেব দামাত বারকাতুল আলিয়া অনেক সুন্দর করে আমাদেরকে বিষয়টা ব্রিফিং করেছেন। আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি। সর্বোপরি হুজুরের এই মাদ্রাসাকে নিয়ে বিশ্বব্যাপী যে ফিকির, যা আমরা কিভাবে আলেমরা এখান থেকে তৈরি হয়ে সারা বিশ্বে কিভাবে অবদান রাখতে পারি, সেই দারুল উলুম দেওবন্দের ধারাবাহিকতা কার্যক্রম চলছে। কি বলেন, ঠিক না? জি আলহামদুলিল্লাহ। তো আমাদের কাজ হলো, আমি অনেক ভূমিকা ছাড়াই খুব অল্প সময়ের মধ্যে কথাটা বলার চেষ্টা করবো আর একটু সাজিয়ে। সেটা হলো যে আমি এখন বয়ান করব না, আমরা হলো পারস্পরিক আলোচনা করব। বয়ান আর পারস্পরিক আলোচনার মধ্যে কথা, এই পার্থক্য কি বুঝতে পারেন? আচ্ছা, আমি শুধু বলবো, আপনারা শুধু শুনবেন তা না। আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে একটা ক্লাসরুমের মতো করে আমরা এখানে আলোচনা করব। তো প্রথমে কয়েকটা মূলনীতি আমরা কোরআন থেকে আর কি বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন সময় বলেছেন যে আমি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি এবং কিতাব পাঠিয়েছি। যে সমস্ত উম্মতরা এই নবী রাসূল এবং কিতাবের অনুসরণ করেছে আমি তাদেরকে হেদায়েত দান করেছি। সবাই আলহামদুলিল্লাহ। আর যারাই এই নবী রাসূলের অনুসরণ করেননি, কিতাবের অনুসরণ করেননি, যেকোনো একটার অনুসরণ করেননি, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা। তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস পাই। একটা হলো কিতাব, কুতুব। আরেকটা হলো রসুল। তার এই কথাটাই একজন শিক্ষক এইভাবে বলেছেন, হে শিক্ষার্থী, তোমার এক হাতে যদি কিতাব থাকে আর এক হাতে যদি শিক্ষক থাকে, তাহলে তোমাকে পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারবে না। আসলে তো কোরআনের কথাটাই বলছে, ঠিক না? কারণ যদি শিক্ষক আমার কাছে থাকে আর কিতাব থাকে, সমস্ত জ্ঞান বিজ্ঞানের প্রতি পরিপৃথিবীকে চেঞ্জ করছে এলেম জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে। পরিবর্তন হচ্ছে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে না? সবকিছুর মূল হলো জ্ঞান। এটাই দেখেন আবার কোরআনে কিন্তু আমাদের প্রথম ওহী কি নাযিল হয়েছিল বলতে পারবেন তো না? সবাই তো জানেন, বলেন একজন। আমাদের প্রথম ওহী কি নাযিল হয়েছিল? ইকরা, আল্লাহর নামে পড়ে পাঠ করুন, পড়া। তো এখন এই পড়াটা কোথা থেকে হবে? কিতাব থেকে। কিতাব কোথায় পাওয়া যাবে? কিতাব পাওয়া যাবে তথ্য ভান্ডার, যেখানে কিতাব রাখা থাকবে। তাই যেখানে কিতাব রাখা থাকে সেই কিতাবের রাখার জায়গার নাম কি বলেন? লাইব্রেরি। আমরা লাইব্রেরি বুঝি না? তাহলে গ্রন্থাগার, লাইব্রেরি, পাঠাগার। তাহলে আমরা কোরআন থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে কিতাব কুতুব এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া কোনো পৃথিবীর কোনো জাতি চেঞ্জ বা পরিবর্তন বা আদর্শে বা হেদায়েতের পথে বা সঠিক পথে থাকতে পারবে না। তাহলে কিতাবটা আগে দরকার, ঠিক আছে কিনা? তো আমরা এটাকে গুরুত্ব দিয়ে আমাদের প্রতিষ্ঠানের নাম লাইব্রেরি রেখেছি। কারণটা বুঝতে পেরেছেন? আচ্ছা, ২ নম্বর কথা হলো যে আমরা স্মার্ট লাইব্রেরি কেন বলি? স্মার্ট লাইব্রেরি বলার উদ্দেশ্য হলো, স্মার্ট মানে সুন্দর। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কত মানে বছর আগে, ঠিক না, একটা একটা ছোট্ট মাদ্রাসা তৈরি করেছেন, কিন্তু এই মাদ্রাসাটা আজকে সারা পৃথিবীতে আছে না? তাহলে উনি কি স্মার্ট? কিন্তু ইলিয়াস রহমতুল্লাহ একটা তবলিগের একটা ফরম্যাট তৈরি করেছেন, দাওয়াতের একটা কাজ তৈরি করেছেন, আজকে সারা বিশ্বে চলছে না? উনি স্মার্ট। অর্থাৎ আমাদের সমাজে যত আলেম অথবা দুনিয়াবি লাইনে যারা এরকম বিপ্লব ঘটিয়েছে সারা পৃথিবীতে, তারা প্রত্যেকে স্মার্ট। ডাক্তার জাকির নায়েক, মিজানুর রহমান আজহারি, তাদের বয়ান অনেকে শুনে, অনেকের কাছে পৌঁছতে পেরেছে, উনিও স্মার্ট। অর্থাৎ স্মার্টফোনে পাওয়া যায় দেখেই যে স্মার্ট, বিষয়টা এরকম নয়। স্মার্ট মানে সুন্দর। আপনি আপনার সমাজে আগামীকালকে গিয়ে যদি সমাজে যে কাজটা সবাই করছে ওই কাজটাকে আপনি গুছিয়ে সুন্দরভাবে করতে পারেন, তাহলে আপনি স্মার্ট। বিষয়টা বুঝতে পেরেছি কিনা? ওইখানে অনেকগুলো স্কুল আছে, অনেকগুলো মাদ্রাসা আছে, অনেকগুলো মসজিদ আছে, অনেকগুলো খানকা আছে, অনেকগুলো ক্লাব আছে, সামাজিক সংগঠন আছে, খেলাধুলার সংগঠন আছে, অনেক দান করে, সামাজিক উন্নয়ন করে, হ্যাঁ, এই ধরনের অনেক সংগঠন আছে। তারপর মনে করেন পুলিশ আছে, থানার ওসি, এদের একটা একটা গ্রুপ আছে না? এটা একটা ক্লাবের মতোই। তো এইরকম যে সামাজিক কত সংগঠন আছে, সরকারি বেসরকারি, এই সবাই তো একটা একটা ধাপে ধাপে কাজ করছে। তা আপনি যদি ওই সমাজে গিয়ে এমন একটা কাজ করতে পারেন যে সবার থেকে কাজটা আপনার সুন্দর এবং সবাই আপনাকে ভালো বলে বা ভালো বুঝতে পারে, তাহলে তো আপনিও স্মার্ট। ঠিক আছে? তাহলে স্মার্ট লাইব্রেরি মানে হলো এটা। আর আমরা আরেকটা নাম সাথে দিয়েছিল কাউন্সিলিং সেন্টার। কাউন্সিলিং সেন্টারটা আসলে কি? আসলে বলেন নবীদের কাজ কি ছিল? আমাদের কাজ হলো আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। এটা তো আমাদের কাজ। একদম ফাইনাল টু দা পয়েন্ট। তাআল্লুক মা আল্লাহ। আল্লাহর সাথে আল্লাহর বান্দাকে পরিচয়ের সম্পর্ক করিয়ে দেওয়া। তো এই সম্পর্ক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সে উম্মতের দিলের উপর মেহনত করেছেন, ঠিক না?
এই যে মেহনত করেছেন তাদের দিলকে আল্লাহমুখী করে দিয়েছেন, এটা কিন্তু কাউন্সিলিং এর মাধ্যমে হয়েছে। ঠিক আছে কিনা? এই যে আমি একটা হাদিস পড়েছি, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রুন ফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ যদি কাউকে কল্যাণ দিতে চান তাহলে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো তাকে দ্বীনের সহিহ বুঝটা দান করেন। তাহলে আচ্ছা, এই পৃথিবীতে আপনার এই যে হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কোটি কোটি লোক আসছে, কোটি কোটি লোক মরে গেছে। যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে সফল কারা, আমরা স্মার্ট লাইব্রেরির ভাষায় বলি যে ব্যক্তি বা যারা নৈতিক ও সামাজিক মূল্যবোধের উপরে ছিলেন এবং মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদেরকে সফল করেছেন। ঠিক আছে, এই কাজটার সাথে যদি ইমান থাকে তাহলে আল্লাহ তাকে দুনিয়াতে সফল করেছেন, আখিরাতে সফল করেছেন। আর এই কাজটার সাথে যদি তার ইমান না থাকে, ভালো কাজের সাথে যদি ইমান না থাকে, সে দুনিয়াতে সফল হয়েছে। আমাদের মহাত্মা গান্ধী নাম শুনেছেন? এই যে ভারতের, আচ্ছা ওনাকে কেউ কে আজ পর্যন্ত গালি দিচ্ছে শুনছেন? আমি আমার এই জমানে শুনি না যে ওনাকে কেউ গালি দিচ্ছে। কারণ উনি সামাজিক এবং নৈতিক মূল্যবোধের সর্বশ্রেষ্ঠ জায়গায় একটা জায়গায় সে অধিষ্ঠ ছিলেন। তার মধ্যে লোভ ছিল না। আচ্ছা, নৈতিক মূল্যবোধ কি? নৈতিক মূল্যবোধ হলো নিজের মধ্যে ন্যায়পরায়ণতা, সততাকে ধারণ করা, জুলুম, দলীয়করণ, তাআসসুবি থেকে শুরু করে যত গান্দা গুণ আছে সবগুলো থেকে পরিহার করা। এটাই হলো কি মানে নৈতিক মূল্যবোধ। আমার কথা কি বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে হাবিল এবং কাবিল এই দুজনের মধ্যে দেখেন, যার মধ্যে নৈতিক মূল্যবোধ ছিল আল্লাহ তাকে সফল করেছেন। আর যিনি কাবিল, কিয়ামত পর্যন্ত সমস্ত জামিউন নাস হত্যার দায়ে সে দণ্ডিত হয়েছে কিনা। তো এখন আমরা আমাদের ওলামায়ে কেরাম, পীর সাহেব সামগ্রিকভাবে ইসলামের যে যেভাবে খেদমত করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে কিন্তু বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনি বাল্লিগ তবলিগ করেন, পৌঁছে দেন। কি পৌঁছাবেন? মা উনজিলা ইলাইক, 30 পারা কোরআন, ঠিক না? কোন নির্দিষ্ট কোন ব্যক্তির নাম তবলিগ নয়। হ্যাঁ, কোন ব্যক্তি বা নির্দিষ্ট খানকা বা নির্দিষ্ট কোন ফরম্যাটের নাম কিন্তু দিন নয়। দিন হলো মা উনজিলা ইলাইক, কোরআন। কোরআনের 30 পারা কোরআন, এই কোরআনের ন্যূনতম একটি আয়াত, একটা জের, একটা পেশ, যে যেভাবে কাজ করছে, যেভাবে প্রচার করছে সমাজে, সবাই কিন্তু তবলিগ করছে। ঠিক আছে? এই বিষয়টা আমরা সবাইকে শ্রদ্ধার স্বরে, শ্রদ্ধা করে, শ্রদ্ধার এবং গুরুত্ব দিয়ে সবাইকে আমরা বিবেচনা করি। আলহামদুলিল্লাহ, তারা আমাদের এই বিষয়টা দেখিয়েছে দেখে আমি নতুন একটা জিনিস আনতে পেরেছি। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে যত জ্ঞান বিজ্ঞান আসবে সব আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আল্লামা আদম আল আসমা কুল্লাহা বলেছেন। অর্থাৎ আদম আলাইহিস সালামকে শিখাইছেন, এই জিনিসটাই পৃথিবীতে বাস্তবায়ন হবে। আর যেটা শিখান না আল্লাহ, এটা পৃথিবীর কোনো মানুষ এটা আবিষ্কার করতে পারবে না। তাহলে পৃথিবীতে যত কিছু আবিষ্কার করবে এটা সব আদম আলাইহিস সালামের আল্লাহ তাআলাকে দিয়েছেন। বিষয়টা এরকম কিনা? আচ্ছা, যাই হোক, এখন সারাংশ কথা হলো যে আপনারা ৮৭,০০০ গ্রামের কোনো না কোনো বাসিন্দা, কোনো গ্রামের, ঠিক কিনা? এখন আপনারা আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারা তো সবাই যে তাখাসুস শেষ করেছেন, ঠিক না? এখন কেউ চিন্তা করেছেন, আমাকে একটু শেয়ার করবেন খুবই অল্প সময়ের মধ্যে, দ্রুত বলবেন। কে কি খেদমতে যাওয়ার চিন্তা করেছেন? কেউ ইমামতি, কেউ মুফাসসির, কেউ বয়ান করবেন, কেউ হ্যাঁ, কেউ মাদ্রাসা করবেন, কেউ মাদ্রাসায় চাকরি করবেন, বা খেদমত কে কি মানে নিয়ত করেছেন একটু সংক্ষেপে বলেন। জি, ডান দিক থেকে বলেন একটু। ইমামতি, জি। আপনি মাদ্রাসা করার নিয়ত, মাশাআল্লাহ। আপনি মাদ্রাসার খেদমত, আপনি শিক্ষকতা, জি জি জি, বলেন, সবাই বলেন। মাদ্রাসার খেদমত, জি জি। কবি মাদ্রাসার মধ্যে খেদমত করবে, ঠিক না? আপনি বলেন। জি, শেখ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন একটা কথা বলি, দেখেন, ইলিয়াস রহমতুল্লাহ যখন যে কাজটা তৈরি করেছিলেন তবলিগের কাজ, ওটা এতিম ছিল। কাজটা কি ছিল? এতিম। এতিম মানে খুব অসহায় ছিল। তো উনি মসজিদে বা বিভিন্ন ওলামা কেরামের কাছে গেছেন, দাওয়াত দিয়েছেন, বুঝাইছেন, অনেক কষ্ট করেছেন, দাঁড়ে 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 গেছেন, ঠিক না? আবার কৃষকদেরকে আইনা নিজের পকেটে টাকা খরচ করে জামাত বের করছেন, জামাত বের করে পরে কাজটা দাঁড় করেছেন। এখন কাজটা কি এতিম? সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত। আপনি যদি জল কামান দিয়ে, অ্যাটম বোমা দিয়ে ধ্বংস করে দেন, তারপর হাজার হাজার কোটি লোক দাঁড়ায় যাবে এই কাজ করার জন্য, কারণ তারা কাজটা বুঝছে, ঠিক কিনা? আপনি পৃথিবীতে কমি মাদ্রাসা বন্ধ করতে পারবেন? কোন মসজিদের ইমামতি বন্ধ করতে পারবেন? তাহলে এই সব খেদমত আলহামদুলিল্লাহ পর্যাপ্ত হয়েছে, এবং সেই সবগুলো খেদমত একদম নিজের পায়ে দাঁড়িয়ে, মানে সশরীরে খুব ভালোভাবে মজবুত আকারে দাঁড়িয়েছে। কেউ অ্যাটম বোমা দিয়ে মানে সব একটা দেশ পুরো ভেঙে ফেলাইলেও তারপর সম্ভব না। বিষয়টা এরকম না? আচ্ছা, এরকম ভাবে সব কাজগুলোই কিন্তু ছোট কাজ। কাসেম নানতুবি রহমতুল্লাহ যখন এই কওমি মাদ্রাসা তৈরি করেছেন, তখন এটা এতিম ছিল, অসহায় ছিল, কিন্তু আজকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো এখন আমরা ওলামায়ে কেরাম, আমাদের আকাবিররা যে সমস্ত, যে যখন যেই উদ্যোগ নেওয়া দরকার, যখন যে কাজ করা দরকার, তখন তারা কিন্তু সে কাজটা করেছে, ঠিক কিনা বলেন? এখন আপনার এই যুগে ওনারা তার কবর থেকে আইসা বলবে না যে তুমি এটা করো, ওইটা করো, এটা করো। কি বলবে? এই সুযোগ আছে? নাই। তো এখন কথা হলো যে আমাদের এই যুগের চাহিদাকে সামনে রেখে আমরা যেহেতু আলেম হয়েছি, পৃথিবীর যত খেদমত, যত কাজ,
সবকিছু একটা কাঠামো অনুযায়ী হয়। ছাঁচ তো বুঝেন, ইটের একটা ছাঁচ থাকে, ওটার মধ্যে ইটের মাটি দেয়, দিলে পরে হয়ে যায়। সবকিছু আমার এই যে আশেপাশে যা কিছু দেখছেন সব এই ডাইচে বলে অথবা এই কাঠামোর মধ্যে দিয়ে এটাকে তৈরি করা হয়েছে।